আরে তাই তো বলি পরিবর্তনের পরিহাজ বাবার কোলে ছেলের লাশ এই তৃণমূল আর না। আরে পরিবর্তনের পরিহাজ বাবার কোলে ছেলের লাশ এই তৃণমূল আর না। আরে হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না। আরে হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না। আরে তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন এই তৃণমূল আর না। আরে আমাদের সংগ্রাম চলছে চলবে, আরে খেটে খাওয়া মানুষের সংগ্রাম। চলছে চলবে, আরে তাই তো বলি শওকত মোল্লার বিরুদ্ধে, লড়তে হবে একসাথে, আরে শওকত মোল্লার বিরুদ্ধে, লড়তে হবে একসাথে, আরে খুনি শওকতের বিরুদ্ধে ভাঙড়বাসীর সংগ্রাম। চলছে চলবে, আরে খুনি শওকতের বিরুদ্ধে ভাঙড়বাসীর সংগ্রাম। চলছে চলবে, আরে তাই তো বলি নওশাদ ভাইয়ের চিন্তাধারা দিগ্গ দিকে ছড়িয়ে দাও। ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, এ আইএসএফ এর চিন্তাধারা দিগ্গ দিকে ছড়িয়ে দাও। ছড়িয়ে দাও, ছড়িয়ে তাই দাও। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের মনোনীত প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম, আরে ভাইজান স্বাগতম, 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 ভাইজান ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম। আরে ভাইজান যেখানে, আমরা আছি সেখানে, আরে ভাইজান যেখানে, আমরা আছি সেখানে। আরে 29 এপ্রিল আসছে দিন, খামচিনের ভোট দিন, আরে 29 এপ্রিল আসছে দিন। খামচিনের ভোট দিন, আরে পাড়ায় পাড়ায় বলে দিন, খামচিনের ভোট দিন, আরে মা বোনেদের বুঝিয়ে দিন, খামচিনের ভোট দিন, আরে হাটে ঘাটে বলে দিন, খামচিনের ভোট দিন, আরে গ্রামগঞ্জে জানিয়ে দিন। খামচিনের ভোট দিন। এই খামচিহ্ন যেখানে, আমরা আছি সেখানে, আরে খামচিহ্ন যেখানে, আমরা আছি সেখানে। আরে কর্মস্থলের দাবিতে খামচিহ্নের সংগ্রাম। চলছে চলবে, এই চাকরির দাবিতে খামচিহ্নের সংগ্রাম। চলছে চলবে, এ কর্মস্থলের দাবিতে খামচিহ্নের সংগ্রাম। চলছে চলবে, আরে বেকারের পক্ষে খামচিহ্নের সংগ্রাম। চলছে চলবে। তাই বেকার ছেলে বলছে তাই ভাইজান তোমায় চায়। তোমায় চাই, তোমায় চাই। বিগত 5 বছর ধরে আপনাদের বিপদে আপদে আপনার আমরা সাথে ছিলাম কি ছিলাম না বলুন, একটু বলুন। এসআইআর এ ফর্ম ফিল আপ করবেন কিভাবে, গণনা ফর্ম কোথা থেকে পাবেন, 2002 এর ভোটার লিস্ট কোথায় আছে না আছে, টোটালটাই আমরা আপনাদের সহযোগিতা করেছিলাম কি করিনি বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। একটা কেউ বলতে পারবে আমাদের ভুল ফর্ম ফিল আপ করার জন্য তার ভোটটা বাতিল হয়েছে? উল্টে আমরা জোর গলাই বলবো যা ভোটার ডিলিট হয়েছে এটা মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে প্ল্যান করে ডিলিট করেছে। আমাদেরকে যে হয়রানি করা হচ্ছে এর জন্য সব থেকে বেশি দায়ী যারা দুজন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি। এখন যে জায়গায় দাঁড়িয়েছে ট্রাইব্যুনালে, আচ্ছা আপনাদের এখানে ভোটার লিস্ট যারা ডিলিট হয়েছে, বৈধ ভোটারের পরে যারা ডিলিট হয়েছে, আপনারা বলুন আপনাদেরকে পরিষেবা আমরা দিচ্ছি কি দিচ্ছি না? কি বলেছিলাম যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করবো, যদি একজনের নাম বাতিল হয় তাহলে এবং 1000ও যদি নাম বাতিল হয় তার জন্য বিনামূল্যে আইনি লড়াই নওশাদ সিদ্দিকী করবে। আর আপনারা বলুন ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চলে, ভাঙড় বিধানসভার 13টা অঞ্চলে 13টা উকিল দিয়ে এসআইআর নিয়ে যে আতঙ্কে আছে, আতঙ্ক মুক্ত করার লড়াই করছি কি করিনি আপনারা বলুন। শুধু তাই নয়, পিছিয়ে দেবে পিছিয়ে দেবে পিছিয়ে দাও, একদম পিছিয়ে দাও। শুধু তাই নয়, নিয়মিত আমার যারা এই বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে চর্চা হচ্ছে, তাদেরকে দিয়ে আলোচনা হচ্ছে ভোট কিভাবে বাঁচানো যায়। তখন কথা দিয়েছিলাম একজন কেন 1000 লোকে যদি কারোর অসুবিধা হয় তাদের হয়ে আইনি লড়াই করব। আজকেও কথা দিয়ে যাচ্ছি, ট্রাইব্যুনালে যদি আইনি সহায়তার প্রয়োজন হয় আপনার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, আপনার পাশে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, উকিল দেবে, ট্রাইব্যুনালে পাস করিয়ে ভোটার লিস্টে যতক্ষণ না নাম উঠছে ততক্ষণ পর্যন্ত আপনার হয়ে লড়াইটাই এই নওশাদ সিদ্দিকী করবে, খাম চিহ্ন করবে এবং সাথ দেবে বামপন্থীরা। এ কথা আপনাদের দিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমাদের নামে অনেক মিথ্যাচার হচ্ছে,
এতদিন মিথ্যাচার করেছিল, বিজেপির কাছ থেকে নাকি আমরা টাকা নিয়েছি, কিন্তু কারো সৎ সাহস হয়নি প্রমাণ দেওয়ার। এক নেতা 30 কোটি টাকার গল্প শুনিয়েছিল, কোর্ট থেকে এমন নোটিশ পাঠিয়েছি, সে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বন্ধ হয়েছে। আমরা ভেরি রিসেন্ট কি দেখলাম, মোদি মমতা যুক্তি করেছে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, কিন্তু মোদি মমতার যুক্তি ফন্দি কোনো কাজে আসবে না। ভাঙড়ের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা শপথ নিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবার নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে 50,000 ভোটে হারিয়ে কম করে ক্যানিং পূর্বে পাঠাবে। কদিন আগে একটা খবর দেখলেন, বিজেপির প্রার্থীর সাথে তৃণমূলের প্রার্থী এই নটোরিয়াস ক্রিমিনালটা গোপনে চুপচুপি করে গল্প করছিল। ধরতেই পারবেন না আপনারা। এর আগে খোঁজ নিয়ে দেখুন, হয়তো একাধিকবার মিটিং তারা করে নিয়েছে। এবার ফটোটা যখনই মার্কেটে চলে এসেছে, তখন বলছে সৌজন্য সাক্ষাৎ। আমরা সৌজন্য সাক্ষাৎ বুঝি না তো। কারো বাড়িতে গিয়ে বাড়ির দরজা দিয়ে ঘন্টা 2 মতো চুপ চুপ করে আলোচনা করা, সেটা সৌজন্য সাক্ষাৎ না? নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে যাচ্ছে ভাঙড় সহ রাজ্যের মানুষের ভোটাধিকার বাঁচানোর জন্য, সুতরাং ওকে হারাও, মোদি মমতার নির্দেশ। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে যাচ্ছে, এনআরসি সিএ করে যখন দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে মুসলমানদেরকে যদি তার দিকে আঙুল তুলে না দেখাতে পারে, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে এসআইআর আটকানোর, আপনার এসআইআর যেমন আটকানো হচ্ছে, এনআরসি সিএ করে অন্যায়ভাবে দেশ থেকে না তাড়াতে পারে, সেই মামলা সুপ্রিম কোর্টে করছে। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের সম্পত্তি তথা ওয়াকফ সম্পত্তি না দখল করতে পারে। তাই মোদির জ্বালা ধরেছে আর মমতার জ্বালা ধরেছে, নওশাদকে হারাতে হবে। সেই জন্য শওকত সাহেব আর বিজেপির প্রার্থী গোপন আতাত করে আমাকে আটকানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, দলবদ্ধ হয়েছে যে 5 বছর যেভাবে ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য বুক চিতিয়ে লড়াই করেছে, মাঠে ময়দানে লড়াই করেছে, আইনসভার মধ্যে লড়াই করেছে, আইনি লড়াই করেছে, আগামী 5 বছর ধরে একইভাবে রাজ্যের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, জাত বৈষম্য বন্ধ করার লড়াই বুক চিতিয়ে করবে। তাই এই নির্বাচনে ভাঙড় আবার নতুন ইতিহাস তৈরি করবে। কমসে কম 50,000 ভোটে নওশাদ সিদ্দিকীকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে। এ ভরসা করতে পারি তো নাকি? একদিকে মোদি মমতার সেটিং, আর উল্টো দিকে ভাঙড়ের মায়েরা রেডি হয়েছে, বাপেরা রেডি হয়েছে ওদের সেটিং ভাঙড়ের। হবে তো নাকি ভাই? কেন নওশাদকে হারাতে হবে? নওশাদ সিদ্দিকী দলিতের কথা বলে, ফেক এসসি সার্টিফিকেট বাতিলের কথা বলে, নওশাদ সিদ্দিকী আদিবাসীর কথা বলে, জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে, তার প্রতিবাদ করে নওশাদ সিদ্দিকী হারাতে হবে। এই জন্যই রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন? 43টা মুসলিম বিধায়ক থাকার পরেও বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কারো বলার সাহস থাকে না। ভাঙড় যাকে পাঠিয়েছে সেই একা বলে। তাই নওশাদকে হারাতে হবে। কেন নওশাদকে হারাতে হবে? বিধানসভার মধ্যে দাঁড়িয়ে 68 জন দলিত সমাজের বিধায়ক থাকার পরেও একবারের জন্য বলার সাহস দেখাতে পারে না। ফেক এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ফেক সার্টিফিকেট নিয়ে প্রকৃত এসসিদের সাথে বৈষম্য হচ্ছে। উচ্চ শিক্ষায় সংরক্ষণ পাচ্ছে না, চাকরিতে সংরক্ষণ পাচ্ছে না। ডুপ্লিকেট ফেক সার্টিফিকেট দিয়ে যে দলিত নয়, নন দলিত, দলিতের কোটায় চাকরি করছে কেন? এটা বন্ধ করতে হবে, এ কথা নওশাদ বলে। তাই নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। শুভেন্দু অধিকারীকে হারাবার এদের ইচ্ছে নয়, হারাতে হবে নওশাদ সিদ্দিকী। কারণ কি? নওশাদ সিদ্দিকী কথা বলে, মমতা ব্যানার্জি যখন বলেছিল রাত 8টার পরে মহিলারা কর্মক্ষেত্রে থেকে যেতে পারবে না, তখন নওশাদ সিদ্দিকী বলেছিল রাত 8টা, 10টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা নয়, নির্বিঘ্নে মায়েরা তার কর্মসংস্থানে যাবে, কর্মস্থলে যাবে।
আর নির্বিঘ্নে তারা কর্মস্থল থেকে ফিরে আসতে হবে। আর নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। তাই সরকারের ঘোষণা হয়েছে মহিলাদের অধিকারের কথা কেন নওশাদ বলছে, মহিলাদেরকে আমরা আটকে রাখতে চাইছি, মহিলাদেরকে আবদ্ধ করে রাখতে চাইছি। আর নওশাদ নারী স্বাধীনতার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, নারীদের সাথে ঘটে চলা বৈষম্যের বন্ধের কথা কেন বলছে? নওশাদকে আটকাতে হবে, হারাতে হবে। তো ওটাদের দিবা স্বপ্ন, তাই না? কারণ 2021-এর নির্বাচনেও একটা উন্মাদনা ছিল, ঠিক কথা। এটা 2026 এখনো উন্মাদনা আছে। তবে এখনকারের উন্মাদনা, এখনকারের জোশটা 2026-এর মতো নয়, থেকে অনেক গুণ বেশি জোশ আমি দেখতে পাচ্ছি। এ থেকে পুরো মাইন্ড সেট আপ করে নিয়েছে। 2021 সালে দৃষ্টান্ত তৈরি করেছিল ভাঙড়ের বাপেরা মায়েরা, ষোলোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিল। কি গল্প শুনিয়েছিল? বিজেপি চলে আসবে, তাই না? কিন্তু ভাঙড়ের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা প্রমাণ করে দিয়েছিল যে বিজেপি তৃণমূল আলাদা নয়, নাটক হচ্ছে এটা। আপনারা যেটা এস্টাবলিশ করেছেন, আজকে 2026 সালে রাজ্যের যে কোনো প্রান্তে যাই একটা কথাই বলে যে আমরা ভাঙড় 2 করব। দেগঙ্গাতে ভাঙড় 2, আমডাঙ্গাতে ভাঙড় 2, অশোকনগরে ভাঙড় 2, বাদরিয়ায় ভাঙড় 2, ক্যানিং পূর্বে ভাঙড় 2, ক্যানিং পশ্চিমে ভাঙড় 2। দিকে দিকে আওয়াজ হচ্ছে নওশাদ সিদ্দিকী এবার একা বিধানসভায় যাবে না। লাল ঝান্ডার খামেদের পক্ষ থেকে একাধিক নওশাদ সিদ্দিকী করে পাঠাবো, তারা নওশাদ সিদ্দিকীর সাথে সাথ দিয়ে লড়াই করবে। কেন হচ্ছে? 2021 সালে আপনারা পথটা দেখিয়েছেন, আজকে সারা রাজ্যের মানুষ সে পথে চলছে। তাই 2026 সালে এমন পথ দেখাবো সারা রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করবে, ভাঙড়কে মডেল হিসাবে গ্রহণ করে নেবে। সে পথ আমরা দেখাবো তো নাকি? কারা কারা দেখাতে ইচ্ছুক এটা হাত তুলুন তো, হাতটাকে তুলে রাখুন। মায়েরা দেখাবো তো নাকি? ভাঙড়ি পথ দেখাবে তো নাকি? ভাঙড়ি পথ দেখাবে তো নাকি? যে ভাঙড়কে রক্তপাতের ভারক দেখানো হতো, সেই ভাঙড় আজকে রক্তদানের ভাঙড় হিসাবে দেখানো হচ্ছে। এইভাবেই আমরা পথ দেখাবো তো। হাতটা নাবিয়ে কেমন ভাবে দেখাবো? 21-এ দৃষ্টান্ত তৈরি করেছেন, 26-এ সব বিধানসভা বলছে দ্বিতীয় ভাঙড় তৈরি করব, তাই তো? 26-এ আমরা দৃষ্টান্ত তৈরি করব, 31-এ আবার কি বলবে? ভাঙড়কে ফলো হবে। কেমন? আপনাদের এখানে জোড়া চিহ্নের পক্ষ থেকে যাকে বিধায়কের পদপ্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে, তিনি কে? একজন নটোরিয়াস ক্রিমিনাল। মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই বোম্বা দিস। তিনি কে? একজন খুনি। হ্যাঁ, আমি খুনি বলছি, কারণ চালদাবেরিয়া অঞ্চলে রাজ্জাক খা তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকে যারা খুন করলো, খুন করার 8 ঘন্টার মধ্যে তার সব থেকে কাছে এসে খুনিরাই প্রশ্রয় পেল। আবার এই খুনিগুলো যখন অ্যারেস্ট হলো, তাদেরকে জেল থেকে ছাড়াবার জন্য খোঁজ নিয়ে দেখুন ওই শওকত সাহেব আবার আইনি পরিষেবা দিল। তাহলে চুরি যিনি করেন আর চুরিকে যিনি প্রশ্রয় দেন, দুজনই জোরে বলেন। তাই ওই জন্যই বলছি, তাহলে একদিকে খামচিহ্নের পক্ষ থেকে ওই তোলাবাজ, গুন্ডা, মস্তান, বদমাইশ, বোমবাদা নেতা, নটোরিয়াস ক্রিমিনাল, উল্টো দিকে নওশাদ সিদ্দিকী, যে লাগাতার 5 বছর বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি এবং মিনিমাম ওয়েজেস ডেলেবারদের বাড়ানোর কথা বলেছি। দার্জিলিংয়ের চা শ্রমিক থেকে শুরু করে দীঘার মৎস্যজীবীদের কথা বলেছি। সুন্দরবনের মধু যারা আরোহণ করে, মধু যারা পেড়ে তাদের জীবন চলে, তাদের থেকে শুরু করে আপনার ঝাড়গ্রামের জলজমি জঙ্গলের যারা অধিবাসী আছে, জলজমি জঙ্গলের যাদের স্বাভাবিক অধিকার, তাদের হয়ে লড়াই করেছি। এক কথায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আপসীন লড়াই করে গেছি। আর উল্টো দিকে একজন বোমবাদা লিডার আছে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, রাজ্যের মানুষকে বার্তা দেন, ভাঙড়কে যাতে ফলো করে। এই নির্বাচন আসছে 29 এপ্রিল, আপনারা খামচিহ্নে ব্যাপকভাবে ভোট দেবেন, ইভিএম মেশিনের 5 নম্বরে ভোট দিয়ে এবং ওই নটোরিয়াস ক্রিমিনালের বিপক্ষে ভোটটা দিয়ে প্রমাণ করিয়ে দেবেন, তাকে হারিয়ে রাজ্যের মানুষের কাছে বার্তা দেবেন কোন নটোরিয়াস ক্রিমিনালকে জোর করে যদি তাদের মাথায় বসিয়ে দেয় অত সহজ নয়। তা